একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের বিরূপ মন্তব্যের জন্য বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ করতে বলা হয়েছে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি কথা বলছি তার সাথে। হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার কাছে কি তথ্য আছে? এই মুহূর্তে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছি। বেলা 2:30টার দিকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের যে তিনি আসার কথা সুজা আলম, তিনি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছুক্ষণের মধ্যে আসবেন। বেলা 2:30টায় তার আসার সময় নির্ধারিত রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু তার আসার আমরা এখনও দেখছি না। এখানে গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি। আপনি জানেন রাইসুল, 71-এর মানবতা বিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান বিরূপ মন্তব্য করেছিল এবং এই বিচার প্রক্রিয়ায় তারা এই বিচার নিয়ে পাকিস্তান উদ্বেগ এবং বিব্রত বোধ করেছিল এবং সেটি জানতেই কিন্তু আজকে মূলত সুজা আলমকে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে, অর্থাৎ তলব করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সেটির একটি প্রতিবাদ জানানো হবে, এতটুকু আমরা জানি। এখন পর্যন্ত সুজা আলম এসে পৌঁছাননি। তিনি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এসে পৌঁছাবেন তখন একটি বৈঠক হবে এবং পরবর্তীতে আমাদেরকে হয়তো এই বিষয়ে আরও ধারণা দেওয়া হবে। রাইসুল। হাসান, আপনাকে ধন্যবাদ।